জেল টেল দেখা ডরানের লোক আমরা না। আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে সম্প্রতি লতিফ সিদ্দিকী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এই নিয়ে তার দুই ভাই কি বললেন জনসম্মুখে, চলুন দেখে নেই। তার দুই ভাই কাদের সিদ্দিকী এবং আজাদ সিদ্দিকী হুঙ্কার ছাড়লেন লতিফ সিদ্দিকীর এই গ্রেফতারকে তীব্র নিন্দা জানিয়ে। চলুন দেখে নেই কি বলছে তার দুই ভাই। লতিফ সিদ্দিকী সাহেবের মুক্তি যাব না ভাই, আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখিয়ে লাভ নাই। অসংখ্যবার গেছি, আমি গেছি ব্যক্তিগতভাবে, লতিফ ভাই গেছে, কাদের ভাই গেছে, আর একমাত্র বোধহয় আমাদেরই পরিবার। এই জেল টেল দেখা ডরানের লোক আমরা না। মাইরা ফেলাবেন, ফাঁসির মঞ্চে গেলেও হাসতে হাসতে যাবো। মানুষের জন্য কথা বলে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, এ তো কোনো ব্যাপারই না। আর জেল এটা কিছুই না, ডাইল ভাত আমাগোর জন্য। 5 জন 7 জন মিলে বলে লতিফ সিদ্দিকীর গালে জুতা মারো, তালে তালে না। এটা লতিফ সিদ্দিকীর গালে জুতা মারতে চায় নাই, এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে। এটা কি আপনারা বোঝেন? এটাই মূল কথা। এখন প্রশ্নই একটা, মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এটা প্রশ্ন। আর যেটা সবচেয়ে যারা জ্ঞানী গুণী বাংলাদেশের যারা সন্দেহ করছে, এই সব কারণটাই একটা, নির্বাচন যাতে না হয়। আমেরিকা থেকে আইসা উপদেষ্টা হয়ে গেছে। আমরা আমেরিকায় যাই না, আমরা লন্ডনে যাই না। রোহিঙ্গা গোছেও 3য় শ্রেণীর নাগরিক মনে করে এদের। কোথায় এরা আমাদের শিখাবে? এরা আমাদের কাছ থেকে শিখা যায় বাংলাদেশ কি জিনিস, আগামী দিনে বুঝবো। বলেছে না বঙ্গবীর ঘাটালের মিটিংয়ে, এইরকম যদি চলতে থাকে ইউনূস সাহেব, শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ অবস্থা আপনার হবে না, 1000 গুণ খারাপ হবে আপনার। মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ 71-এ আমাদের টাঙ্গাইলের সরকার, আমাদের লেখা, তিনি বক্তৃতা করতে গেছেন, আলোচনা করতে গেছেন। আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে, তাহলে সেইখানে যারা মত করেছে, যারা সেই অনুষ্ঠান ভেঙেছে, সন্ত্রাসবিরোধী কাজ, সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল, যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে? তারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী, যারা শুনতে গেছে তারা অপরাধী না, যারা ভাঙতে গেছে তারা অপরাধী? যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই, মামলায় দেন নাই, মামলায় দিচ্ছেন। যারা শুনতে গেছে, বলতে গেছে। এবং দুর্ভাগ্যের আজকে 26 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জেলখানায় গেছে।